ইমামদের সঙ্গে বৈঠকে ওয়াকফ আইনের বিরোধিতায় চড়া সুর মুখ্যমন্ত্রীর। আইন তৈরিতে এত তাড়াহুড়ো কেন? নেতাজি ইন্ডোরের বৈঠকে প্রশ্ন মমতার। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ। पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए आप चाहते हैं आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है और कोई धर्म का नहीं है। মুর্শিদাবাদে অশান্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া আক্রমণ মমতার। বাংলাদেশ থেকে লোক এনে ছক কষিয়ে হামলা। বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। মুর্শিদাবাদে অশান্তি। গুলি চালিয়েছে বিএসএফ। অভিযোগ মুখ্যমন্ত্রীর। সীমান্ত এলাকায় বাচ্চাদের টাকা দিয়ে পাথর হামলা। তদন্ত করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। অনেক ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি। বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে, নন্দীগ্রাম কায়দায়। বিজেপির উস্কানিতেই মুর্শিদাবাদে অশান্তি। অভিযোগ তুলে চড়া সুর মুখ্যমন্ত্রীর। প্ররোচনায় পা দিয়ে গন্ডগোল নয়। ওয়াকফ আইনের বিরোধিতায় দিল্লিতে আন্দোলনের ডাক। পাশে থাকবে তৃণমূল সহ টিম ইন্ডিয়া। বার্তা মমতার। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর। প্ররোচনা উস্কানিতে পা দেবেন না। নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতি রক্ষায় আহ্বান ইমামদেরও। हम जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे। মুর্শিদাবাদে অশান্তি। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেবে রাজ্য। 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। হামলা নষ্ট একাধিক বাড়ি। বাংলার বাড়ি প্রকল্পে ঘর তৈরির আশ্বাস। মুর্শিদাবাদে অশান্তি। 26-এর আগে হিন্দুত্বের শান পদ্মের। বিধানসভার গেটের বাইরে হিন্দু শহীদ দিবস পালন। অস্থায়ী বেদিতে মালা পালিত। রাজ্য বিজেপির সদর দপ্তরেও। নন্দীগ্রামে মশাল মিছিল। গোটা রাজ্যের মানুষকে বলবো, হিন্দুদের ভালো ব্যাচ লাগান, মোমবাতি মিছিল করুন, শহীদ বেদি করুন। শামশেরগঞ্জ দুলিয়ানে অশান্তি। তদন্তে সিট গঠন রাজ্য পুলিশের। আইবের অতিরিক্ত এসপি নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল। শামশেরগঞ্জ থানায় সিটের সদস্যরা।